এদের মতো কালো মানুষ দুনিয়ায় আর আসে না। ১ নম্বরে হযরতে লোকমান, ২ নম্বরে হযরতে বেলাল, ৩ নম্বরে হযরতে মাহসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছের মানুষ ছিলেন। তো এই ৩ জন মানুষের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি হয়ে গেছে, চেহারার দিকে আল্লাহ তাকান নাই। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, অবশ্যই আল্লাহ তোমাদের চেহারার দিকে, সম্পদের দিকে তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ অবশ্যই তোমাদের চেহারার দিকে তাকান না, সম্পদের দিকে তাকান না। আল্লাহ তাকান শুধু তোমাদের কলবের দিকে। কার কলবটা কত পরিষ্কার আছে আল্লাহ এইটা দেখতে চান, আর কার নিয়ত শুদ্ধ আছে এইটা আল্লাহ দেখতে চান। যে ৩ জনের নাম বললাম, হযরতে বেলাল, হযরতে মাহজা আর লোকমান, ৩ জনের চেহারা ছিল কালো, অন্তর ছিল ধবধবে সাদা। আর সাদা অন্তরের মানুষগুলোকে আল্লাহ তার বানানো জান্নাত দান করবে। আল্লাহ যেন আমাদের অন্তরকেও ধবধবে সাদা বানিয়ে দেন, হযরতে বেলালের মতো, বলেন আমিন। লোকমান তিনি নবী ছিলেন না, একজন আল্লাহর বুজুর্গ বান্দা ছিলেন, অথচ কোরআনে কারিমে আল্লাহ ৩৪টা আয়াত তার নামে নাযিল করেছে। কয়টা? লোকমানের নামে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন তথ্য এই সূরার ভেতরে তুলে ধরলেন, কিয়ামত পর্যন্ত হয়তো আমরা থাকবো না, কিন্তু এই সূরা লোকমান থাকবে। আজ ১৪০০ বছর তার আলোচনা চলছে, মানুষ এখান থেকে অনেক শিক্ষাও নিচ্ছে। কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা সূরা লোকমান থেকে শিক্ষা নিতেই থাকবে। কি করেছিলেন তিনি? আল্লাহ পাক এবার বর্ণনা দিচ্ছেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, অবশ্যই আমি আল্লাহ লোকমানকে জ্ঞান দিয়েছিলাম, হিকমত দিয়েছিলাম, আনিশকুর লিল্লাহ, আর বলেছিলাম যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এখান থেকে শিক্ষা পাওয়া যায়, যারা জ্ঞানী তারা আল্লাহর কাছে মাথা নত করে। তাহলে ওইটাই আসল জ্ঞান, যে জ্ঞানী আল্লাহর কাছে মানুষকে ছোট করে দেয়। আর ওইটা জ্ঞান নয় যে জ্ঞানের কারণে মানুষ অহংকারী হয়ে যায়। আনিশ করলে কোন মানুষ যদি অমাইয়াশকর ফাইন্নামা আয়াশকরু লিনাফসি, কেউ যদি শুকরিয়া আদায় করে, ছোট হয় আল্লাহর কাছে, সে যেন তার নিজের জন্যই শুকরিয়া আদায় করে, তার নিজের জন্যই ভালো করে। রব্বুল আলামিন সূরা আর-রুমের ভেতরে ৪৪ নম্বর আয়াতের শেষের দিকে এটা পাবেন, অমান আমিলা সলিহান ফালিআনফুসিহিম ইয়ামাহাদুন, কোন মানুষ যদি দুনিয়ায় ভালো কাজের আঞ্জাম দেয়, সৎ কাজ করে, নেক কাজ করে, সে যেন নিজের জন্য তার জান্নাতের আবাস তৈরি করে রাখে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যে জ্ঞানী এটার প্রমাণ হবে যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। কার? আমান কাফারা, কেউ যদি কুফরি করেন, ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আমার আল্লাহ পাকের কোনো ক্ষতি নেই, তিনি ছোট হবেন না, তার কোনো সমস্যাও নেই, কারণ তিনি গনি, তিনি হামিদ, তিনি একদিকে প্রশংসিত আর একদিকে তিনি ধনী। আমরা আল্লাহর প্রশংসা না করলে তার ক্ষমতা কমে যাবে, বিষয়টা এরকম। বলেন, শুকরিয়া আদায় করছি তো আমার নিজের উপকারার্থে, তার শুকরিয়া আদায় করবো আমার নিজের জন্যে, কারণ যত বেশি শুকরিয়া আমার আমলনামায় থাকবে, তত বেশি জান্নাতের ভেতরে আমার শান্তির নিবাস তৈরি হবে। হযরত লোকমানের এখান থেকে তাহলে প্রথম শিক্ষা পেলাম কি? জ্ঞানী যারা হবে মানুষগুলো আল্লাহর কাছে ছোট হবে, এদের ভেতরে অহংকার জায়গা পাবে না। সুতরাং এই যে 15.5 বছর আমরা দেখেছি কি অহংকার নিয়ে তারা কথা বলতো, কি দাপট তাদের। সব চাইতে আমি বেশি এর আগে বুঝতাম না, রিমান্ডে 20 সাল থেকে বহুবার ওরা আমার রিমান্ডে নিয়ে গেছে। 20 থেকে এই 23-এর একেবারে ডিসেম্বরের 8 তারিখ পর্যন্ত এই 3টা বছর আমি দেখেছি এই মানুষগুলো যারা দায়িত্বে ছিল তাদের অহংকার কি, তাদের বড়ত্ব কি, কাউকে তারা মানুষই মনে করতো না। আমি যাই হই, কারেন্ট চলে গেল, একটু লাইনটা দেন।
জেনারেটর আছে না? দেন তাড়াতাড়ি দেন। ওখানে একজন বসিয়ে রাখতে পারেননি? হ্যাঁ ঠিক আছে। এখানে কেউ নেই? এই তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা এদিকে টাকা নাই, নামাজ বললাম এখানে পড়া হবে, বসেন বসেন বসেন, নামাজ পড়ে যাবেন ভাই। আমরা আর 15-20 মিনিট পরে এখানে নামাজ পড়ে যাবো, বসেন। বলেন তো, আমি যে রিমান্ডের কথা বললাম, আমি এমনি বলছি না যে এখনো পর্যন্ত অনেক জালেম কিন্তু সাফাই গাচ্ছে যে আয়না ঘর এগুলো বানানো। আরে বানানো আমি নিজে দেখে আসলাম। আর বানানো মানে আমাকে আপনি বানানো বলে বিশ্বাস করাতে পারবেন? আমি নিজে তো ভিকটিম, নিজে সাক্ষী। আমি আমার নামে যাই হোক, অন্তত একটা আলেম লেখা আছে না যে মুফতি আমির হামজা, এইটা দেখেও তো অন্তত একটু দয়া লাগার কথা। অথচ সেই কয়টায় দায়িত্বে ছিল দেখতাম, নাম দেখে আরো টর্চার বাড়িয়ে দিত। জেলখানার ভিতর যেহেতু আমার 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো, আমার বের হতে দিত না। সিসি ক্যামেরা দিয়ে রেখেছিল আমারে আর গিয়াসউদ্দিন মামুন, এই দুইটারে দিয়ে রাখবা সবসময়। ওরা আবারও মনিটরিং করে দেখতো উপর থেকে আমাদের সাথে কেউ কথা বলে কি। এক কারারক্ষী আসলো, নাম দেবদুল্লাহ। চিন্তা করলাম ও সাঁতা তো আলেম সালেম কিছুই বুঝে না, সারাদিন তো আমার তালা মারি রাখে। একটু বলি যে একটা বই নিয়ে এসে দিন। বললাম যে স্যার একটা বই নিয়ে এসে দিতে পারেন না? সারাদিন বসে থাকে, কিছুই নেই। আচ্ছা ঠিক আছে, কালকে একটা বই নিয়ে এসে দেবো। আল্লাহ বই নিয়ে এসে দিয়েছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। তো ছাতা পড়ে কি করবো? না এ বই না, ভালো বই নিয়ে আনবে। পরের সপ্তাহে বই নিয়ে এসে দিয়েছি বঙ্গবন্ধুর ছেলেবেলা। আমি গরম দিলাম যে আপনি আর বই পান না, কি বই নিয়ে আসেন? ঠিক আছে, এর ভালো বই আমার কাছে আছে, লাইব্রেরি থেকে নিয়ে এসেছে বঙ্গবন্ধু সিন সফর। না এসব বই না নিয়ে আপনাকে আমি তালিকা দিচ্ছি, এই বই নিয়ে এসে দিন। কি বই চান আপনি? বললাম আমার ফাঁসি চাই, মতিয়ার রহমান রিন্টুর লেখা। এই বই আছে? ওই বই পড়তে নেই, পড়তে নেই, ওইটাই নিয়ে আসেন। আমি মেজর ডালিম বলছি এই বইটা নিয়ে আসেন। আরো কয়েকটা নাম বলেছিলাম, একটা বইও নিয়ে এসে দেয়নি। কয়েকদিন পরে দেখলাম এক কারারক্ষী পেয়েছি মুসলমান, দেখলাম এরে দিয়ে একটু কিছু হতে পারে। বললাম তো ভাই একটা তাফসির এনে দেন। আল্লাহর ইশারা ওরা দুইটা তাফসির নিয়ে এসেছে চুরি করি। একটা হচ্ছে ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন। এই পৃথিবীতে তাফসিরের জগতে 42টার উপরে আছে, সবচাইতে বেশি ভালোবাসি আমি এই দুইটাকে, আর এই দুইটাই আল্লাহ মিলিয়ে দিয়েছে। তা আমি যেটা বলছিলাম, যে মানুষগুলো অন্তত আলেম দেখে হাফেজ দেখে একটু নরম হওয়া, আর যে গালি গালাজ করলো রিমান্ডে, আমার মা বাপ তুলে তো দিয়েছে। এই জন্য এদের যে অহংকার একেবারে সীমা ছাড়িয়ে গিয়েছিল, এরা আর সীমানার ভেতরে ছিল না। এই জন্য আল্লাহর আয়াত হচ্ছে আলাহুম আযাবুম মুহিন। এরা যখন সীমা ছাড়িয়ে চলে যায়, তখন আমি এদেরকে অপমানজনক শাস্তি দিই। কি অপমান করেছে আপনি টের পেয়েছেন? সীমা ছাড়িয়েছিল, এই কারণে বলছি বহু মানুষের বাড়ি ঘর এরা ভেঙে দিয়েছে। আপনি সাতক্ষীরায় যান, চাঁপাইনবাবগঞ্জে যান, বুলডোজার দিয়ে বহু মানুষকে তারা বাড়ি ঘর মাটির সাথে মিশিয়ে দিয়েছে ক্ষমতায় থাকতে। এই জন্য আল্লাহ এখন আযাবুল বুলডোজার নাজিল করেছে। আযাবুল বুলডোজার নাজিল হয়েছিল না কয়দিন? আমার কুষ্টিয়ায় হানিফের বাড়ি একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলেছে। এবার ধানমন্ডির 3200 এ যে গজব এসেছিল, কোন গজব? আযাবুল বুলডোজার। এখন প্রমাণ হচ্ছে বাড়িটা বঙ্গবন্ধু 1961 সালে, এটা খাস জমি। আপনি কেন এইভাবে বাড়ি করলেন? সুতরাং এই জমি যেন খাস ছিল, খাসি হয়ে যায়। এক কাপড়ে 40 বছর যে মহিলা বাস করলো এক বাড়িতে, তারে এক কাপড়ে আপনি বের করে দিলেন। সারা দুনিয়া ওই দিন কেঁদেছে ম্যাডামের কান্না দেখে, কিন্তু ওনার মনে কোনো কান্না না, আরো ওই দিন একটু হাসি এসেছে। আবার বক্তব্য দিয়েছে ওনারে আমি বের করে দেব, এই সিদ্ধান্ত আগেই নিয়েছিলাম। বলেন নাউজুবিল্লাহ। এত হিংসা মানুষের ভেতরে তৈরি হয় কি করে? ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন। কোরআনে 2 জায়গা আল্লাহ এই কথাটা, এক জায়গায় দিলে তো হয়ে যেত, 2 জায়গায় দিয়েছে।
সূরা মায়েদার ভেতরে আল্লাহ বলেন, এই সাবধান, হিংসার বশবর্তী হয়ে কোন ব্যক্তি, কোন পরিবার, কোন সমাজ, কোন গোষ্ঠী, কোন দল, কোন দেশ কারো উপরে হিংসার বশবর্তী হয়ে ধ্বংস করে দিবা না। আর এইটাই করেছিল 15.5 বছর। হিংসার বশবর্তী হয়ে যার উপরে হিংসা ছিল তারই শেষ করে দিয়েছে। আর সবচাইতে বেশি হিংসা করতো এদেশের আলেমদের উপরে। কি আলটা পাল্টা মামলা দিত আলেমদের। সারা জীবন যে লোকটা কোরআন প্রচার করে বেড়ালো তার নামে দিয়েছে ধর্ষণ মামলা। সাইদি সাহেবের সর্বশেষ মামলা ছিল ধর্ষণ মামলা। যে মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছিল অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে যে, মা আপনাকে কি আল্লামা সাইদি ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। আপনার জন্ম কত সালে জন্ম আপনার? 1975 সালে। 1975 সালে আপনার জন্ম, আর উনি আপনাকে 1971 সালে ধর্ষণ করেছে। একে রুহের জগতে। তখন অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছিল, মাননীয় আদালতে পয়েন্ট একটু লেখেন, এর জন্ম 75-এ আর এর ধর্ষণ করেছে 71-এ। এটা দুনিয়ায় না, রুহের জগতে। ওই দিনই তো মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা। এই কথা বলেন না কেন? অথচ শয়তান যে ছিল বিচারপতি কালামানিক, এটা বিচারপতি নামে একটা কলঙ্ক। আল্লামা সাইদি ওর নাম ধরে বরদোয়া দিয়েছে যে আমার ইজ্জত নিয়ে যারা টানাটানি করলো, আল্লাহ যেন তাদেরকে বেইজ্জতি করে দুনিয়ায়। কলা পাতা শুয়েছে আল্লাহ। কথা বলেন। গলায় গামছা দিয়ে টেনে এনেছিল একটা সুপ্রিম কোর্টের বিচারপতি। এমনকি ওর বিসিয়ে উড়ে গেছে। হ্যাঁ, ওর বিসি নেই। কয়েকদিন আগে গাজীপুর কাশিমপুর কারাগারের পেছনে আমার মাহফিল ছিল। কারারক্ষী শুনতে এসেছে, দেখা করে বললাম, কি হুজুর আপনি যে ঘরে ছিলেন ওই ঘরে ওই কালামানিক রে দেখেছি। কিন্তু একটা দুঃখের খবর আছে, কি ওর বিসি নেই। ওর বিসি টাকার দরকার নেই। ও বিসি কি হবে? বহু বিসি দুনিয়ায় নষ্ট করেছে, ওর বিসি আল্লাহ এই কারণে উড়িয়ে দিয়েছে। এদের যার উপরে যতটুকু করেছেন, ভাই বলছিলেন না, অতটুকু আপনার জীবনে যাবে। মানুষকে আপনি এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেন, বুলডোজার দিয়ে ঘর ভাঙেন। এখন আপনারটা কেমন লাগছে এখন বলেন? এখন তো এই দেশে শুনছে যে এখন লং মার্চ শুরু হবে নাকি গোপালগঞ্জে। এদেশের কোন চিহ্ন নাকি এদেশের জনগণ রাখতে চাচ্ছে না। এখন যদি সত্যি এটা শুরু হয়, যদিও এটা ঠিক হবে না, একজন মরে গেছে, যাক। শহীদ জিয়ার কবরটা পর্যন্ত তুলে দেওয়ার জন্য 15.5 বছর কত নাটক করেছিল না? এখন যদি ওই নাটক উল্টিয়ে আপনার উপরে আসে, বলেন আর উস্কানিতে পা দেবেন না কেউ। অনেকে গোপালগঞ্জের মতো বিভিন্ন সময় উনি উস্কানি দেয় আর পা দেয়। দেখেছেন আর্মিরা কি পিটানো পিটাচ্ছে? ডেভিল হান্ট আরম্ভ করেছে শয়তানের খোঁজে। শয়তান যা পাচ্ছে একেবারে খোঁজ করে নিয়ে আসতেছে, আর পেছনে যে দিয়া দেখছে লাল হয়ে যাচ্ছে। গোপালগঞ্জে ওই যে একবার দিয়েছিল না, উস্কানিতে পা দিয়ে ইউনূসের বিরুদ্ধে লিখেছিল, এমন দিয়া দিয়েছে আর্মিরা। ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে কেউ ঢাকায় আসলে 300 টাকা নেয়, বসে আসলে আর দাঁড়িয়ে আসলে 1000 টাকা। কি পিটানো পিটিয়েছে চিন্তা করে। এখানে আগামীতে আমি জানি ওনার মাথা খারাপ হয়ে গেছে, কারণ একটা গরু হারালে মানুষের মাথা খারাপ হয়ে যায়। আর ওনার সাজানো বাগান শেষ হয়ে গেছে। কথা বলো না কেন? 41 সালে টার্গেট ছিল, সাজানো বাগান সেই শেষ হয়ে গেছে, মাথা এখন খারাপ হয়ে গেছে। এই কারণে হয়তো উল্টাপাল্টা বকতেছে। ওনার উল্টাপাল্টা বকা বকুক, ওনার কথা অন্তত কান দেওয়ার দরকার নেই। ওনার কথায় কান দিয়ে যদি আপনি নিজের ভবিষ্যৎ নষ্ট করেন, আবার আযাবুল বুলডোজার নাজিল হয়েছিল, ডেভিল হান্ট নাজিল হয়েছে, এরপরে কিন্তু আবার আরেকটা আযাব আসতেছে। এজন্য আমরা যেন কারো উস্কানিতে পা দিয়ে দেশটাকে অস্থিতিশীল করতে চেষ্টা না করি। আল্লাহ তুমি আমাদের সম্মতি দাও, বলেন আমিন। এরপরে হযরতে লোকমানের নামটা আল্লাহ চিরন্তন করে দিয়েছেন দুনিয়ার মানুষের কাছে। এই কারণে এখানে এবার শিক্ষা দিয়েছেন আল্লাহ। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। রব্বুল আলামিন বলেন, এই যে লোকমান নামে এই লোকটাকে আমি চিরন্তন করে দিয়েছি। কেন জানো? হে পৃথিবীর মানুষেরা, তোমরাও হয়তো 100 বছর পরে আর থাকবে না, কিন্তু তোমাদেরকেও আমি চিরন্তন করে রাখতে পারি। কি করেছিলাম লোকমানকে? এবার তাকান।
তিনি তার ছেলেটাকে ডাক দিয়ে বললেন, আমার কলিজার টুকরা, দুনিয়ায় যাই করো শিরিক করবা না। কি করবা না? ইন্না শিরকা লাযুলুমুন আযীম, শিরিক আল্লাহর সাথে বড় জুলুম। আল্লাহ পাক বলেন, কথাটা আমার এত বেশি পছন্দ হয়েছে, লোকমান তার সন্তানকে পরিচয় করাচ্ছে আমি আল্লাহর সাথে, আর আমি আল্লাহ নিজে তামাম দুনিয়ার সব সন্তানকে পরিচয় করিয়ে দিলাম মা বাবার সাথে। লোকমান যেহেতু বাবা ছিলেন, সন্তানকে পরিচয় করিয়েছে কার সাথে? আর আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে লোকমানের সাথে তার সন্তান শুধু না, কিয়ামত পর্যন্ত যত সন্তান দুনিয়ায় আসবে তাদের কাছে যে মা বাবা কি জিনিস সেটা আমি আল্লাহ নিজে বুঝিয়ে দিলাম। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। হযরত লোকমান শুধু পরিচয় করিয়েছিল তার সন্তানটাকে আমার সাথে, আর আমি নিজে তামাম দুনিয়ার সব সন্তানকে পরিচয় করিয়ে দিলাম তাদের মা বাবার সাথে। পৃথিবীর সন্তানেরা, তোমরা কিন্তু মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, মা বাবার খেদমত করা, তাদের সাথে ভালো ব্যবহার করা ফরজ। মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার ইবাদত করা ফরজ না। ইবাদত হবে কার? আইন মানতে হবে কার? কিন্তু মা বাবার সেবা করা লাগবে। মা বাবার সেবা করা কিন্তু নফল না, এটা নামাজের মতো ফরজ। এটা হাজারো সন্তান আমরা এই পরিচয়টা অনেকে জানি না। মা বাবার যে কি কষ্ট, বিজ্ঞান এখন দেখাচ্ছে একটা মানুষ সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট সহ্য করতে পারে শরীরে, কিন্তু মা আমার মুখ দুনিয়ায় দেখাতে গিয়ে 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। এই পৃথিবীতে 57 ইউনিট কষ্ট সহ্য করা কোনো পুরুষ মানুষ নেই, আর হবেও না। কিন্তু মায়ের এই পেট থেকে আসার সময় যে যন্ত্রণাটা, 32টা নাড়ি একবারে ছিঁড়ে গেছে। 32টা নাড়ি একবারে ছিঁড়ে গেছে। বিজ্ঞান এখন এই কষ্টটা পরিমাপ করে জানিয়েছে যেটা 57 ইউনিট পর্যন্ত কষ্ট মা সহ্য করে। এই জন্য আল্লাহ নিজের নামের পরে মায়ের নাম দিয়েছেন। অথচ হাজারো সন্তানে এই বিষয়টা আমরা জানি না। মা বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে পর্যন্ত দেয়, আলাদা করে দেয়, বড় ভাইয়ের কাছে দিয়ে দেয়, এমনকি বৃদ্ধাশ্রমে রেখে আসে। দুনিয়াতে যদি আপনি সম্মান চান, পৃথিবীর ময়দানে যদি মর্যাদাবান হতে চান, অর্থ সম্পদের মালিক হতে চান, মাস্ট বি আপনাকে মা বাবার সেবা করা লাগবে, তাদের বাধ্যগত থাকা লাগবে। যদি আমরা অনেক সন্তান স্ত্রীর কারণে পারি না, এক কথা বলছে না, অনেক বউ এমন আছে শুধু বারবার ঘ্যানর ঘ্যানর করতে থাকে যে বুড়ো বুড়িকে আলাদা করে দাও। আপনি নিজের মা বাবা হলে পারতেন এই কথা বলতে। সম্মানিত মা বোনেরা, বিভিন্ন জায়গায় যারা বসে আছেন, খালি নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না, শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা ইবাদত। এক কথা বলে দেখেন। আর আমি নিজের স্বামী, আল্লাহর কসম করে বলছি, আমি সব স্বামীর পক্ষ নিয়ে বলছি, প্রত্যেকটা স্বামী আমরা চাই আমার স্ত্রী যেন আমার মা বাবার সাথে তার নিজের মা বাবার মতো আচরণ করে। সত্যিই কোনো বউ যদি স্বামীর মন 100 ভাগ পেতে চায়, সে যেন স্বামীর মা বাবার সাথে নিজের মেয়ের মতো হয়ে যায়। তাছাড়া নিজ জীবনও আপনি স্বামীর মন পাবেন না। হয়তো সামনাসামনি দেখানোর জন্য ভালো ব্যবহার করবে, তো ভেতরে ভেতর ওই স্বামীটা মানসিক রোগী হয়ে যাবে। এরকম মানসিক রোগী ছেলে আমরা নেই? কারা আছেন দেখি হাত তোলেন তো। বুড়ো মানুষ হাত তোলার দরকার নেই, আপনি আবার কার সাথে আলাদা হবেন। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম নীলফামারী, ওখানে নিয়ে গেল একটা বৃদ্ধাশ্রম দেখতে। যে দেখি এই কোলে 25 জন মা, এই কোলে 25 জন বাবা বসে আছে, প্রত্যেকের চোখের ভেতরে টল টল করছে পানি। আমি দুইজনের সাথে কথা বললাম, একজন বলছে হুজুর আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে।
শুধু আমার বৌমার জ্ঞানের কারণে আমাদের কাছে 3 বছর রেখে গেছে। ওদের চোখের দিকে তাকিয়েই মনে হচ্ছে প্রতিটি মা বাবার সন্তানের জন্য বদয়া দিচ্ছে। আরে ভাই, তাদের তো আমার মতো ছেলে আছে না? দেখেছেন একটা যে ছেলে ডিসি, একটা জেলা চালায়, অথচ তার মা বৃদ্ধাশ্রমে 3 বছর পড়ে আছে। ছেলেরা কখনো চায় না মা বাবাকে আলাদা করে দিতে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে, বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু বাধ্য হয় আমরা অনেকে বউর কারণে। যদিও গাজীপুরে এরকম বউ নেই। সম্মানিত মা বোনেরা, পুত্রবধূ যারা আছেন আপনাদের হাতে পায়ে ধরে বলছি না, নামাজে রোজা রাখা, কালো বোরকা পরা জীবনও আপনি জান্নাত যেতে পারবেন না। পারিবারিক জীবনে আমাদের চাই এই সংসারটা ঠিক রাখা, নিজের মা বাবার মতো মনে করবেন। এখন যে জল্লাদ আছে, শাহজাহান জল্লাদের পরে ইলিয়াস, এই লোকটা কিন্তু শুধু মায়ের কারণে, মাকে জিনিসপত্র দিলে বউ রাগ করত। একদিন বলছে আমি সাবধান করার জন্য, সংশোধনের জন্য একটা চড় দিলাম, ও ছাতা মরে গেছে। তখন ওর মা বাবা মার্ডার মামলা দিয়ে আমার জেলে, এই যে 30 বছর আমার জেল, আমি ফাঁসির আসামি ছিলাম, এখন আমার 30 বছর জেল খাটা লাগবে, অন্তত 22 বছর তো থাকাই লাগবে। এই যে ফাঁসির দায়িত্ব পেয়েছি আমি। বলেন তো এই লোকটার কি খুব বড় অপরাধ? সে মা বাবাকে জিনিসপত্র দিত, তার বোনকে দিত, কিন্তু এই বউটা সহ্য করতে পারতো না। কি করলেন বউ? দুনিয়া থেকে আপনিও বিদায় নিয়ে চলে গেলেন, আরে স্বামীটাকে 30 বছর এখন জেল খাটাচ্ছে। মা বোনেরা, আমি আর বলতে পারলাম না কথা, এখন 1:30 বেজে গেছে। যেহেতু ওনারা তাড়াতাড়ি করছে, ওনাদের নির্ধারিত সময় তো, আর একটা অনুষ্ঠান ধরা লাগবে। আমার আজকের অনুষ্ঠান আছে ওই যে দেওয়ান সালাউদ্দিন বাবু, ওনার ওখানে সবাই, ওখানে এখন যাওয়া লাগবে, উনিও বসে আছে। আগামীতে আবার আসলে রাতের বেলা আসবো আপনাদের কাছে, দিনের বেলা আসলে গ্যাঞ্জাম হয়ে যায়। আর আজকে শিডিউলটা আসলে কুয়াশার কারণে সমস্যা হয়ে গেছে। আমি আবার আসলে কথা বলবো ইনশাআল্লাহ। আমার শরীর